আমাদের ক্যাম্পাসে টোকাই এবং কিছু সন্ত্রাসী আগে ছাত্রলীগ করছে, বর্তমানে আবার নতুন ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়ে তারা আমাদের ক্যাম্পাসে ছাত্রদের উপর অকথ্যভাবে দেশীয় অস্ত্র নিয়ে এবং নানাবিধ পান্তার বোতল সাধারণ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের আজকের এই কর্মসূচি, এই হামলার প্রতিবাদে আমরা এই কর্মসূচি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে ডাকা হয়েছে। এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং কি আমাদের যেই ন্যায্যতার ভিত্তিতে যে হলের তালিকা প্রকাশ করা হয়েছে অতি সত্বর হল খুলে দিতে হবে। গতকাল বহিরাগত সন্ত্রাসী পলিটেকনিকের এক শিক্ষার্থী দাবিতে আদু ভাইরা আমাদের ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর হামলা করে। এই হামলার আমরা প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদেরকে শনাক্ত করে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, সন্ত্রাসী হানিফ গং, সন্ত্রাসী লিমন গং, সন্ত্রাসীরা এসে আকাশ গংরা এসে আমাদের ক্যাম্পাসে হামলা করে। বহিরাগত সন্ত্রাসী বস্তি থেকে টোকাইদেরকে এনে হামলা করে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আমাদের যে দাবি ছিল ন্যায্যতার ভিত্তিতে সিট, সেই সিট দ্রুত আমাদের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। টেকনিক্যালে যারা সন্ত্রাসী এরা তারও 2 দিন আগে এমএস কলেজেও হামলা করে। এমএস কলেজেও 5 জন আহত হয়, 2 জন গুলিবদ্ধ হয় এবং ওরাই ওই এমএস কলেজে যে হামলাটা করছে ওরাই আবার কালকে পলিটেকনিক্যাল হামলা করছে। এরা এমন সন্ত্রাস, তাদের নাম সহ আছে আমাদের কাছে, তাদের সবকিছু আমাদের এভিডেন্স আছে, কিন্তু তারও 2 দিন আগে এমএস কলেজে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে কি করে হামলা করে। ওরাই আবার কালকে দখলদারিত্ব নিয়ে যাওয়ার জন্য পলিটেকনিক্যাল হামলা করে। আমাদের কলেজে ভর্তিরত আছে, যারা ওখানে ভর্তিরত আছে তাদের মধ্যে আমাদের কিছু শিক্ষকগণ আছেন যাদেরকে পেছনে পিঠের মধ্যে ছুরিকে আঘাত করেছে, পুরো পিঠ ফেলা হয়েছে। ফলে এত গভীর হয়েছে ক্ষত যে ডাক্তার এখনো পর্যন্ত সেলাই করেনি। তার মানে তারা দেশীয় অস্ত্র সহ সাথে ছুরি, চাপাতি সহ, ক্রিজ সহ আরো অনেক অস্ত্রপাতি নিয়ে এসেছে, যেটার ফলে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকরা গুরুতরভাবে আহত হয়েছে।